হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আলোচনা করা হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রথম কোশ্চেন শুরু করা যাক। সম্প্রতি প্যারিস ডায়মন্ড লিগ 2025-এ ভারতে সোনার ছেলে নীরজ চোপড়া কোন পদক জিতেছে? তাহলে কিসে না, প্যারিস ডায়মন্ড লিগ 2025-এ ভারতে সোনার ছেলে নীরজ চোপড়া কোন পদক জিতেছে? অপশন এ স্বর্ণ পদক জিতেছে, অপশন বি রৌপ্য পদক জিতেছে, অপশন সি ব্রোঞ্জের পদক জিতেছে, অপশন ডি কোনোটিই নয়। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, কি বলবো না, এই ক্ষেত্রে মনে রাখবে যে সম্প্রতি প্যারিস ডায়মন্ড লিগ 2025-এ ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া আমাদের স্বর্ণ পদক জিতেছে। অর্থাৎ আমাদের স্বর্ণ পদক জিতেছে কে? স্বর্ণ পদক জিতেছে হচ্ছে আমাদের না নীরজ চোপড়া। তাহলে নীরজ চোপড়া জ্যাভলিন ইভেন্টে কোন ইভেন্টে হয়েছে না, নীরজ চোপড়া জ্যাভলিন ইভেন্টে স্বর্ণ পদক জিতে ভারতের মানকে গৌরবান্বিত করেছে বা গর্বিত করেছে। ক্লিয়ার হয়েছে? চলো, তারপরে নাম্বারটা হচ্ছে কোশ্চেন নম্বর 2। নিচের কোনটি 2023-24 শিক্ষাবর্ষে স্কুল শিক্ষায় সবচেয়ে খারাপ পারফরমেন্সকারী রাজ্য হিসাবে নির্বাচিত হয়েছে? অপশন এ মেঘালয়, অপশন বি বিহার, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি ঝাড়খণ্ড। তাহলে আমার এক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের এক্ষেত্রে উত্তর হবে কি, আমাদের বলো না, আমাদের এক্ষেত্রে উত্তর হবে যে মেঘালয় ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? দেখো, মেঘালয় হচ্ছে রাইট অ্যান্সার। দুর্বল অবকাঠামো এবং ফলাফলের কারণে মেঘালয়ের স্কুল শিক্ষা সর্বনিম্ন স্থান পেয়েছে। তাহলে আমাদের ওখানকার যে স্ট্রাকচার বা সমস্ত কিছু যদি দেখতে চাও, তাহলে সবকিছুই আমাদের কি বলবো না দুর্বল, তার জন্য আমাদের সর্বনিম্ন আমাদের কি হয়েছে, স্থান পেয়েছে। তাহলে এই যে আমাদের যে মেঘালয় আছে, এই মেঘালয়ের ফরমেশন কবে হয়েছিল? এই মেঘালয়ের ফরমেশন হয়েছিল আমাদের 21শে জানুয়ারি হয়েছিল। কত সালে না 1972 সালে হয়েছিল। 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে আমাদের এর ক্যাপিটালের নামটা কি না, আমাদের এর ক্যাপিটালের নামটা হচ্ছে আমাদের শিলং হচ্ছে আমাদের ক্যাপিটালের নাম। তাহলে আমাদের ক্যাপিটালের নাম কি এখানকার বলো? আমাদের ক্যাপিটালের নাম হচ্ছে শিলং, হচ্ছে এখানকার ক্যাপিটালের নাম। হয়েছে। কোশ্চেন নম্বর 3। সম্প্রতি কোন সংবাদপত্রকে চ্যাম্পিয়ন অব দ্য ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস সাউথ এশিয়া 2025 পুরস্কার দেয়া হয়েছে? অপশন এ হিন্দু, অপশন বি ইকোনমিক টাইমস, অপশন সি দৈনিক জাগরণ, অপশন ডি আমার উজালা। তাহলে এখানে আমাদের কি উত্তর হবে? এখানে আমাদের যে উত্তরটা হবে সেটা হচ্ছে হিন্দু হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে সম্প্রতি কোন সংবাদপত্রকে চ্যাম্পিয়ন অব দি ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের সাউথ এশিয়া 2025 পুরস্কার দেয়া হয়েছে? অপশন এ কি বলবো না, অপশন এ হিন্দু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো?
হিন্দু হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দা হিন্দু তার ডিজিটাল রূপান্তর এবং অনলাইন সামগ্রীতে উদ্ভাবনার জন্য পুরস্কৃত হয়েছে। তাহলে কিসের জন্য পুরস্কৃত হয়েছে? ডিজিটাল রূপান্তর ও অনলাইন সামগ্রীতে উদ্ভাবনের জন্য পুরস্কৃত হয়েছে। অপশন কোশ্চেন নম্বর 4, PLFS সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের বেকারত্বের হার এপ্রিলে 5.1% থেকে বেড়ে 2025 সালের মে মাসে কত হয়েছে? 2025 সালের মে মাসে কত হয়েছে? তাহলে আমাদের এখানে কি উত্তর হবে বলো? না আমাদের এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে কি, না আমাদের এক্ষেত্রে উত্তর হবে আমাদের কি বলবো 5.6%। তাহলে ইন জেনারেলি কি বলবো যে আমাদের যদি বলা হয়েছে যে আমাদের বেকারত্বের হার এপ্রিল মাসে 5.1% থেকে বেড়ে 2022 1% থেকে বেড়ে মে মাসে 5.6% হয়েছে। তাহলে দেখো PLFS ডেটা অনুসারে মে 2025 সালে বেকারত্বের হার 0.5% বেড়েছে। কত শতাংশ বেড়েছে? না 0.5% বেড়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কে আয়করের ই-ফাইলিং ওয়েবসাইটে প্যান ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর যাচাইয়ের সংক্রান্ত একটি নতুন সুবিধা চালু করেছে? অপশন এ RBI করেছে, অপশন বি NPCI করেছে, অপশন সি SBI করেছে, অপশন ডি সেবি করেছে। তাহলে প্রথম কথা আমি তোমাদেরকে বলছি এখানে কে করেছে আমাদের এখান থেকে? আমাদের এখান থেকে করেছে হচ্ছে আমাদের NPCI করেছে। কে করেছে বলো? NPCI করেছে। তাহলে প্রথম কথা দেখে নাও আমাদের NPCI হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমি তোমাকে কতগুলো কথা বলছি আগে জানো। প্রথম কথা NPCI এর পুরো কথা কি? তাহলে NPCI এর পুরো কথা হচ্ছে আমাদের কি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ন্যাশনাল NATIONAL ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা হচ্ছে আমাদের NPCI এর পুরো কথা। তাহলে স্যার এই যে NPCI আছে এটা আমাদের ফাউন্ডেড কবে হয়েছিল? না এটা আমাদের ফাউন্ডেড হয়েছিল আমাদের 19 ডিসেম্বরে হয়েছিল 2008 সালে হয়েছিল। 19 ডিসেম্বর 2008 সালে আমাদের হয়েছিল এটা, ঠিক আছে। এবং এখানকার MD অ্যান্ড CEO অর্থাৎ ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ সিইও কে আছেন আমাদের এখানকার? না তিনি হচ্ছেন দিলীপ আসবে, DELIP দিলীপ আসবে, ASB দিলীপ আসবে হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার হয়েছে। এখান থেকে বুঝতে পেরেছো? এবার চলে এসো আর একটা কথা আমাদের কি আছে আমাদের এখানে, না আর একটা কথা যেটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে প্যান। এই প্যানের পুরো কথা কি? প্যানের পুরো কথা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার হয়েছে। এর মধ্যে আমাদের লেটার থাকে কটা? লেটার থাকে হচ্ছে 4টে। মানে লেটার মিন্স কি? লেটার মানে হচ্ছে সরি লেটার যদি লেখো লেটার হচ্ছে লেটার থাকে 6টা আর নাম্বার থাকে কটা? 4টে। ফরম্যাটটা কি? না আমাদের LLLLL মানে লেটার 5টা, NNNNL, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের প্যান কার্ডের ফরম্যাট। এটা কি আমাদের বলো? এটা হচ্ছে আমাদের প্যান কার্ডের ফরম্যাট হয়েছে। চলো তাহলে NPCI প্যান এবং ব্যাংকের বিবরণ
ই ভেরিফিকেশনের সহজ করার জন্য এটি চালু করেছে। তাহলে দেখো, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের কি করবে না, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে কি করবে, তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেলে কি হবে না, এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেলে তোমাদের কাছে যে জিনিসটা হবে, ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে। এবং কি বলবো, যে ক্লাস শুরু হওয়ার আগে কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন ক্লাস হবে, সর্বোপরি আমাদের কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হবে, ইত্যাদি ইত্যাদি ডেটাগুলি তোমরা সবার আগে সবাই জানতে পেরে যাবে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি এখান থেকে? এবার দেখো, তোমরা যারা আমাদের ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নাম্বারে একবার কি করবে, আমাদের এই যে নোটস এবং পিডিএফটা আছে এই নোটস এবং পিডিএফটাতে কি হবে না, কি পাবে তোমরা, আমাদের এই কোশ্চেন অ্যান্সার গুলোর পিডিএফ পেয়ে যাবে। এই পিডিএফ গুলো কি হবে, পরীক্ষার আগে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শন আছে এই স্ট্যাটিক জিকের পোর্শন গুলিকে স্ট্রং করে দেবে। কি করবে না, কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের যে স্ট্যাটিক জিকে আছে এই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। অ্যাজ আ রেজাল্ট আপকামিং এক্সামিনেশন গুলোতে জিকের পার্টটা বা জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এর পার্টটা তোমাদের কিন্তু স্ট্রং হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো, এবার আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটা কি না, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি, হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটার নামটা কি, হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের নাম হলো হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ঠিক আছে, তাহলে দেখো, ফর এনি হেল্প, তোমাদের যদি তোমরা কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে তোমরা কল করতে পারো। কখন কল করতে পারো না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা কল করতে পারো। ওকে, এবং কি বলবো না, এবং বলবো 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে কি হবে, তাহলে তোমাদের কাছে সমস্ত রকম এডুকেশনাল ডেটা এবং ক্লাসের আপডেট সমস্ত কিছু তোমরা কিন্তু এক ছাদের তলায় পেয়ে যাবে। ওকে, তাহলে তোমরা প্রত্যেকে জানো যে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এবং প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি পরীক্ষা ও রেলওয়ে পরীক্ষা সম্পর্কে বা রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের যে এই চ্যানেলটি আছে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে এবং তোমরা কমেন্ট করে জানাবে ক্লাসটা তোমাদের কেমন লাগছে, এবং তোমরা তোমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করবে এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে
পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং তোমরা আজকে জানো, আশা করি সবাই এতক্ষণ খবর পেয়ে গেছো। কি খবর? যে আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম শেষ হয়েছে এবং আমাদের আপকামিং 7th আগস্ট, মানে প্রায় ধরে নাও আর 1 মাস মতো সময় আছে, 7th আগস্ট টু আমাদের 8th সেপ্টেম্বর আমাদের এনটিপিসি যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যে পরীক্ষাটি আছে তার সিবিটি পরীক্ষার ডেট। সুতরাং তোমরা এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে তোমাদের কিন্তু একটা ভালো জায়গা আসবে। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে নেক্সট কোশ্চেনটা আমি পড়াচ্ছি, দেখো। সম্প্রতি কোন রাজ্য সরকার বার্ধক্য এবং অক্ষমতা পেনশন 400 টাকা থেকে বাড়িয়ে 1100 টাকা করেছে? অপশন এ মধ্যপ্রদেশ সরকার করেছে, অপশন বি বিহার সরকার করেছে, অপশন সি কর্ণাটক সরকার করেছে, অপশন ডি কেরালা সরকার করেছে। তাহলে ইন জেনারেলি মনে রাখবে কি, ইন জেনারেলি মনে রাখবে হচ্ছে কি যে আমাদের অপশন এ মধ্যপ্রদেশ সরকার ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে মধ্যপ্রদেশ সরকারটা কি, আমাদের মধ্যপ্রদেশ সরকার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে মধ্যপ্রদেশ সরকারের আগে আমাদের সরকার বার্ধক্য এবং অক্ষমতা পেনশন কত ছিল? 400 টাকা ছিল। সেটা থেকে বাড়িয়ে কত করা হলো? সেটা থেকে বাড়িয়ে বর্তমানে 1100 টাকা করা হলো। ওকে, চলো। তাহলে এমপি সরকার মানে মধ্যপ্রদেশ সরকার সামাজিক নিরাপত্তার সুরক্ষাকে বাড়াতে, কি বাড়াতে না, সামাজিক নিরাপত্তার সুরক্ষাকে বাড়াতে এই প্রকল্পটি চালু করেছে। কি করেছে না, এই প্রকল্পটি চালু করেছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বুঝতে পেরেছো? চলো এইবার পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে না, পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটা কি, ড্রোন নির্মাতা গরুর এয়ারস্পেস কোথায় তার নতুন কৃষি ড্রোন স্বদেশীকরণের সুবিধা উন্মোচন করেছে? অপশন এ গুরুগ্রামে উন্মোচন করেছে, অপশন বি অমৃতসরে উন্মোচন করেছে, অপশন সি লুধিয়ানাতে উন্মোচন করেছে, অপশন ডি চেন্নাইয়ে উন্মোচন করেছে। তার মানে আমাদের এখানে কি উত্তর হলো, আমাদের এখানে উত্তর হলো কি যে গুরুগ্রামে উন্মোচন করেছে না, অমৃতসর, অমৃতসর কোথায়, পাঞ্জাবে না, লুধিয়ানাতে উন্মোচন করেছে না, চেন্নাইয়ে হ্যাঁ। তার মানে মনে রাখবে যে ড্রোন নির্মাতা গরুর এয়ারস্পেস কোথায় না, চেন্নাইয়ে তার নতুন কৃষি ড্রোনের স্বদেশীকরণ উন্মোচন করেছে। কি করেছে? কৃষি ড্রোনের স্বদেশীকরণের উন্মোচন করেছে। ওকে, তাহলে একবার দেখে নাও এর এক্সপ্লানেশনটা। গরুর এয়ারফোর্স, সরি এয়ারোস্পেস দেশীয় কৃষি ড্রোন তৈরির জন্য চেন্নাইতে এই সুবিধাগুলি চালু করা হয়েছে। 20শে জুন প্রকাশিত সরকারি তথ্য অনুসারে ভারতের মূল খাতের বৃদ্ধির হার 2025 সালের মে মাসে কত শতাংশ নেমে এসেছে? 0.2 শতাংশ, 0.7 শতাংশ, 1.7 শতাংশ, 2.7 শতাংশ। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে, আমাদের এক্ষেত্রে উত্তর হবে 20শে জুন প্রকাশিত সরকারি তথ্য অনুসারে মূল খাতের বৃদ্ধির হার 25 সালের মে মাসে নেমে এসেছে কত? 0.7 শতাংশ। 0.7 শতাংশ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বিশ্ব কর্মকাণ্ড মন্দার ফলে ফুল খাতের প্রবৃদ্ধি কমে গেছে। তাহলে বিশ্ব কর্মকাণ্ডে মন্দার ফলে মূল খাতের যে আমাদের প্রবৃদ্ধি আছে, মূল খাতের প্রবৃদ্ধি কমে গেছে। সম্প্রতি
কোন রাজ্য সরকার কৃষকদের জন্য পিপিপি মডেল বিশেষ করে শপিং মল নির্মাণের ঘোষণা করেছেন? অপশন এ মহারাষ্ট্র করেছে, অপশন বি অন্ধ্রপ্রদেশ করেছে, অপশন সি তেলেঙ্গানা করেছে, অপশন ডি পশ্চিমবঙ্গ করেছে। অর্থাৎ কি উত্তর হবে আমার এখানে মনে রাখো, না আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে কি, যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গের মধ্যে কৃষকদের পিপিপি মডেলে বিদেশি শপিং মল নির্মাণের ঘোষণা দিয়েছে কে? না মহারাষ্ট্র। অর্থাৎ কোনো কিছু যখন আগে আগে হচ্ছে এই সমস্ত জিনিসগুলি কবে হয়, কে করবে? না সেই জিনিসগুলো ইন জেনারেলি মহারাষ্ট্র করবে। ক্লিয়ার? তাহলে কৃষকদের তাদের পণ্য বাজারজাত করতে সাহায্য করবে, তার জন্য পিপিপি ভিত্তিক মডেল তৈরি করেছে। তার জন্য কি তৈরি করেছে? না ট্রিপল পি বা পিপিপি এই মডেল তৈরি করেছে। কে করেছে? না মহারাষ্ট্র থেকে করেছে। কে করেছে? মহারাষ্ট্র থেকে করেছে। প্রতি বছর কোন তারিখে ইউনাইটেড নেশন অফ পাবলিক সার্ভিস ডে পালিত হয়? অপশন এ 22শে জুন পালিত হয়, অপশন বি 23শে জুন পালিত হয়, অপশন সি 24শে জুন পালিত হয়, অপশন ডি 25শে জুন পালিত হয়। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হলো? না আমাদের এক্ষেত্রে উত্তর হলো কি, যে অপশন বি 23শে জুন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের 23শে জুন কি হয়? না 23শে জুন যেটা আমাদের হয় সেটা হচ্ছে ইউনাইটেড নেশন ফর পাবলিক সার্ভিস ডে, এইটা আমাদের পালিত করা হয়। তাহলে এর আমাদের এক্সপ্লানেশনটা দেখে নাও। এই দিনটি জনসেবার মূল্য এবং পূর্ণকে তুলে ধরে। তাহলে এটা কি করে? না জনসেবার যে মূল্য আছে এবং যে পূর্ণ আছে তাকে তুলে ধরে। তাহলে দেখো, তোমরা যদি ক্লাসটিকে যারা দেখছো তারা প্রত্যেকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে, তারা কি করবে? না আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে তোমরা কি পাবে? না টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে যে আমাদের ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে। তোমরা কোন সাবজেক্টের ক্লাস করছো সেই সাবজেক্টের ক্লাসগুলোকে তোমরা জানতে পেরে যাবে, এবং কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারটি তোমাদেরকে পড়ানো হচ্ছে, এবং সর্বোপরি ওই ক্লাসটি আমাদের কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা কিন্তু জানতে পেরে যাবে। সেই জিনিসটা কি হবে? তোমরা কিন্তু জানতে পেরে যাবে। ওকে, এবার কি হয়েছে দেখো, এবার হচ্ছে নোটস এবং পিডিএফ। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তাহলে কি পাবে? তোমরা একটা নোটস বা পিডিএফ পাবে। যেই নোটস বা পিডিএফ এ কি থাকবে? না এই কোশ্চেন অ্যান্সার গুলো থাকবে এবং কিছু অ্যাডিশনাল ডেটা যেগুলিকে আমি লিখিয়ে দিচ্ছি সেই জিনিসগুলো থাকবে। ওকে, তাহলে কি হবে তোমাদের? না তোমাদের যেটা হবে এই জিনিসটা তোমাদের আপকামিং যে এক্সামিনেশন গুলি আছে এই আপকামিং এক্সামিনেশন গুলির জন্য কি হবে? কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনটিকেও কিন্তু স্ট্রং করে দেবে। কি করবে? না স্ট্যাটিক জিকের পোর্শনকেও কিন্তু স্ট্রং করে দেবে। ওকে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। তাহলে এখানে প্রত্যেকে লক্ষ্য করে দেখো যে আওয়ার টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। সবাই একবার স্পেলিংটা দেখবে, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে? 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? না কল করার সময় হচ্ছে সকাল 10টা থেকে
বিকাল 5টা পর্যন্ত। এবং সেম নাম্বার 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো, যাতে করে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমার কাছে পৌঁছে যাবে। এবং আমাদের যে ক্লাসটি আছে এই ক্লাসটি আমাদের যে কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং সমস্ত রকম ডেটা এক ছাদের তলায় পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তাহলে কি দেখছো? তা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এবং প্রতিদিন আমাদের কি হয় না, প্রতিদিন আমাদের 7টা বেজে 15 মিনিটে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের কি হয়েছে না আপকামিং যে এসএসসি এবং রেলওয়ে পরীক্ষা আছে সেই রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।